আমার পিয়ারুল বলছিল এসআইআর, সবাই আমরা বাজনা বাজাতে ব্যস্ত, গেরুয়া আবির মাখতে ব্যস্ত, পার্টি অফিসে দখলদারি নিতে ব্যস্ত, আর ভাঙড়ের একমাত্র বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান সেদিনকে বলল যে বিজেপি আর তৃণমূল যে ষড়যন্ত্র করেছে বাংলার মানুষের সঙ্গে এসআইআর এর নাম করে, যে 27 লক্ষ মানুষকে ভোট দিতে দিল না। নির্বাচনের পরেই আমার পার্টি সিদ্ধান্ত নিল, সেদিনকে আমরা সিও অফিসে গেলাম, হাজার হাজার মানুষের পদচারণায় সেদিনকে আমরা সিও কে বলে আসলাম, যারা এডুকেশনের মধ্যে আছে, যাদের ডিলিট ভোটার আছে, তাদের ম্যাক্সিমাম তারা সংখ্যালঘু পরিবারের মানুষ, তারা হয়তো অর্ধ শিক্ষিত, তারা জানে না, কিন্তু স্বাধীনতার পর থেকে তারা ভোট দিয়ে আসছে। তার 14 পুরুষের কবরস্থান তার বাড়িতে আছে, 14 পুরুষের তার পূর্বপুরুষরা কবরস্থানে শুয়ে আছে। হয়তো মোহাম্মদের জায়গায় শেখ, হয়তো মন্ডলের জায়গায় হচ্ছে আপনার আব্দুল আছে, আব্দুল মন্ডলের জায়গায় শেখ আছে, কোথায় হয়তো মন্ডলের এ, কোথায় হয়তো ও ভুল আছে। এরা পাকিস্তানিও নয়, এরা বাংলাদেশিও নয়, এরা আমাদের ভারতের নাগরিক। এদেরকে বাদ দিয়ে ভোট করানো হলো, আর সুকৌশলে পিছনের দরজা দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নকে সফল করলো নির্বাচন কমিশন। আর যেদিন নির্বাচন কমিশন মনোজ কুমার সাকসেসফুল করে বিজেপিকে ক্ষমতায় আনলো, তারপরের দিনই তিনি মুখ্য সচিব হয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় আমাদের নবান্নে মুখ্য সচিব হয়ে গেলেন। ডাল মে কুচ কালা হয়, ষড়যন্ত্র, আরো ষড়যন্ত্র হবে, আরো ষড়যন্ত্র। আমরা মুখোশটাকে সরিয়ে দিতে পেরেছি। এবার লড়াই মুখোমুখি, এবার আইএসএফ বামজোট, সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। এই বাংলার মানুষ মাতিন সাহেবদের বুঝে গেছে বিজেপির দালাল, বিদেশকে বুঝে গেছে বিজেপির দালাল। আমরা বলতে চাইছি লড়াইটা মুখোমুখি, আরো আমাদের কাছে বিপদ আসবে, আরো লড়াই করতে হবে, আরো রক্ত দিতে হবে। এই রক্তের রাজপথ ভিজে যাবে। ছোট্টুর কথা আমার একটা খুব ভালো লাগছিল। যদি ছোট্টু বলছিল আমাকে যদি এখানে শুট করেও দেয়, যে পিঁপড়েটা আমার রক্ত খাবে এই আমিনপুর বাজারে দাঁড়িয়ে সে প্রতিবাদ করবে। আমরা বলতে চাইছি বিজেপি সরকার যদি আমাদের পিছিয়ে পড়া সংখ্যালঘু, আদিবাসী, দলিত এবং আদিবাসী মানুষদের পিছনে লেগে থাকে, এ মাটিতেই লড়াই হবে। সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার আমরা বুঝে নেব। 5 টাকার কলম দিয়ে আর কেউ যদি নতুন করে অস্ত্র মজুত করে, আমি আপনাদের কাছে বলে গেলাম পুলিশকে মেল করবেন। পুলিশকে যদি আপনি ফোন করেন অস্বীকার করতে পারে, আপনি পুলিশকে মেল করবেন, এসপি কে মেল করবেন, ডিজিপি কে মেল করবেন, সেই মেলের কপিগুলো আমাদের কাছে দেবেন। সংবিধান বুঝে নেবে কত ধানে কত চাল। আর যদি কোনো পুলিশ যদি মনে করে আবার এটা তৃণমূলের সরকার পার্ট 2 চলছে, আমার আইএসএফ কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসাবে, তাহলে তাদের সঙ্গে দেখা হবে 5 টাকার কলম দিয়ে হাইকোর্টে। এই কথাটা আমিনপুর বাজারে বলে গেলাম। এই কথাটা বলতে চাই, পঞ্চায়েত আইএসএফ কে দিন, পঞ্চায়েত সমিতি আইএসএফ কে দিন, জেলা পরিষদ আইএসএফ কে দিন। মাটির টাকার হিসাব আইএসএফ বুঝে নেবে এবং ভেড়ির টাকার হিসাব বুঝে নেবে। গরিব মানুষের টাকা গরিব মানুষ বুঝে পাবে, গরিব মানুষের লুটের টাকা গরিব মানুষ বুঝে পাবে। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে মাথা ঠান্ডা করে কাজ করবেন, মাথা গরম করবেন না। নতুন নতুন আইন আনছে আমাদের মুখটাকে বন্ধ করার জন্য, তাই এমন কোনো কাজ করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। থানার সঙ্গে যোগাযোগ বাড়ান, পুলিশের সঙ্গে যোগাযোগ যেমন বাড়াবেন, এবং গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। গ্রামের মানুষের ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আজকে আমরা এই যে একটা পথসভা, জনসভার রূপ দিয়েছি। আগামী দিন আমার চেয়ারম্যান আসবে, নওশাদ সিদ্দিকী বিধানসভায় লড়াই করবে, আর লাখো লাখো মানুষ বিজেপির বুলডোজারের সামনে বুক চিতিয়ে লড়াই করবে। আমরা দৃঢ়তার সঙ্গে বলবো, আমার যেমন কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার মন্দিরে বাজবে, আর আজানের ঘুমে আমার গ্রাম বাংলার আমার হিন্দুদেরও ঘুম ভাঙবে। এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। আমরা বলতে চাই, মোরা এক বৃন্তে 2টি
দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার আব্বাস সিদ্দিকী বলেছেন যে আমার হিন্দু ভাইরা মন্দিরে যেমন ঘন্টা বাজিয়ে পুজো করবে নিরাপদে, আমার মুসলমান ভাইরা মসজিদে নিরাপদে নামাজ পড়বেন। আমার আদিবাসী ভাইরা তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, আর আমার মতুয়া ভাইরা ডঙ্কা বাজিয়ে পুজো করবে। এই সম্প্রীতির বাংলা আমরা দেখতে চাই। আর এই দুর্নীতি সন্ত্রাস মুক্ত বারাসাত 2 নম্বর ব্লক দেখতে চাই। কারণ আজকের এই পথসভা জনসভার রূপ নিয়ে ISF আজকে একটি পঞ্চায়েতের সভা, তাই তো? এটা কি টেলার? আমার তো মনে হয় এটা টেলার। বারাসাত 2 নম্বর ব্লকের 7টা পঞ্চায়েত নিয়ে সভা হবে, প্রধান বক্তা বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী থাকবে। বারাসাত 2 নম্বর ব্লক কারোর বাপের জমিদারি নয়, এটা প্রমাণ করবে বারাসাত 2 নম্বর ব্লকের মানুষ। এই আমিনপুর বাজারে তৃণমূল নেতাদের নাম করতে চাই না, এতদিন বাবার বাবা কেলে সম্পত্তি ভেবেছিল। এই আমিনপুরের মানুষের তাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল, মানুষের রুটি রুজিকে কেড়ে নিয়েছিল। তোলাবাজি, সিন্ডিকেট, মারামারি, বোমাবাজি, আর 15টা বছর শাসন থানার পুলিশ তৃণমূলের পার্টি অফিসের নেতা হিসেবে কাজ করেছে। এখানে পরিবর্তন হয়েছে, আমরা বলছি এটা পরিবর্তন নয়, এটা পরিবর্তন হয়নি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় শুভেন্দু অধিকারী মন্ত্রী ছিলেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় প্রধান বক্তা, তার সহযোগী বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। এই বাংলার মানুষ হাত পেতে টাকা নিতে দেখেছে শুভেন্দু অধিকারীকে। পরিবর্তন কিছু হয়নি, শুধু ফুলেরও পরিবর্তন বলবো না, কারণ প্রয়াত মুকুলদা বলে গেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি বলে গেছেন, তো নতুন করে কিছু বলবো না। কিন্তু এই হারোয়ার মানুষকে আমরা বোঝাতে পারিনি 2026-এর বিধানসভা নির্বাচনে। প্রচুর টাকার কাছে আমাদেরকে মাথা নত করতে হয়েছিল সেদিনকে আমাদেরকে বিজেপির দালাল, বিজেপির বিটিম বলে আমাদেরকে সেদিনকে দাগিয়ে দেওয়া হয়েছিল। আর সেদিন এখান থেকে আমাদের পরাজয় স্বীকার করে নিয়ে গিয়েছিলাম। সেদিনকে হয়তো এই শাসনের মানুষ হয়তো মুচকি হেসেছিল। এই বারাসাত 2 নম্বর ব্লক সাধারণ মানুষের, আমরা ISF হেরে গেছি, বামজোট আমরা হেরে গেছি, কিন্তু আমরা হারিয়ে যাইনি। এটা প্রমাণ রাখার জন্য আজকে একটা পথসভা, সেটা জনসভার রূপ নিয়েছে। 7টা পঞ্চায়েত নিয়ে এই বারাসাত 2 নম্বর মানুষের তার গণতান্ত্রিক অধিকার, পঞ্চায়েতি ব্যবস্থা, ভেরি লুটের টাকা, ভেরি জমি লুটের টাকা, মাটি বিক্রির টাকা আর কালীঘাটে যাবে না। মাটি বিক্রির টাকা কালীঘাটে যাবে না। 2200 বিঘের জমির টাকা, ভেরির টাকা আর কালীঘাটে যাবে না। এর দায়িত্ব বারাসাত 2 নম্বর মানুষকে দায়িত্ব নিতে হবে। আর যারা ভেরির টাকা লুট করেছে, যারা গরিব মানুষের অধিকারকে লুট করেছে, যারা আমার বাপ জ্যাঠার সম্পত্তি লুট করে নিজের নামে করে নিয়েছে, তাদের বিচার হবে জনতার দরবার, আর সেটা হবে পঞ্চায়েত নির্বাচন। এই দায়িত্ব এই ফলদি বেলিঘাটা সহ এই আমাদের 2 নম্বর ব্লকের মানুষকে নিতে হবে। আমরা এই বারাসাত 2 নম্বর ব্লকে অনেক জমিদারি দেখেছি। আমরা বলতে চাইছি এ শাসন মানুষের শাসন হবে।
এ শাসন মানুষের অধিকার হবে, অধিকার প্রতিষ্ঠা হবে। 15ই আগস্ট প্রত্যেকটা বুথে জাতীয় পতাকা উঠবে, তার দায়িত্ব নিতে হবে আমাদের আইএসএফ এর কর্মীদেরকে। দেখি কে জাতীয় পতাকা নামানোর জন্য আমাদেরকে মারধর করতে আসে, সেদিনকেই বোঝা যাবে কে সাদা আর কে কালো, সেদিনকে বোঝা যাবে। আরএসএস এর জাতি, আরএসএস বিজেপির শাখা সংগঠন, তারা জাতীয় পতাকাকে মানে না। শ্যামা প্রসাদকে নিয়ে এসে একদম মানে নেতাজিকেও অপমান করা হচ্ছে। কাউকে অসম্মান করছি না। এই পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ নেতাজিকেও জানেন, শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কেও চেনেন, কিন্তু আমরা দেখেছি কে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে আর কে ব্রিটিশের বিরুদ্ধে দালালি করেছে। এই বাংলার মানুষকে নতুন করে আমাদেরকে বোঝাতে হবে না। নতুন করে আবার একটা পলিটিক্স শুরু হয়েছে। আমাদের যারা আইএসএফ করছেন তাদের থানায় মাঝে মধ্যে ডাক পড়ছে নাকি? মাঝে মধ্যে থানায় ডাক পড়ছে। পুলিশ প্রশাসনকে বলবো, একটা নতুন সরকার হয়েছে, আমি বলছি নতুন সরকার নয়, তৃণমূল পার্ট 2, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন থানায় থানায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে।